গত কয়েক মাস ধরে আমি জার্নালিং করা শুরু করেছি, আর গত কয়েকদিন ধরে আমি এটাকে রেগুলারলি আরও বেশি করছি। আজকের এই ভিডিওতে আমি কতগুলো জিনিস নিয়ে বলবো যেগুলোর সাহায্যে আপনি খুব সহজেই আপনার জার্নালিং জার্নি শুরু করতে পারেন। সবার প্রথমে জার্নালিং আসলে কি? আসলে জার্নালিংয়ের মাধ্যমে আমরা আমাদের থট, ফিলিংস, ইনসাইট, আমাদের কোনো চিন্তাভাবনা হলে, দুশ্চিন্তা হলে ওগুলো আমরা রেকর্ড করি, যাতে আমরা আমাদের বিভিন্ন স্ট্রেস রিলিফ করতে পারি এবং তার সাথে অনেক ধরনের আরও বেনিফিট আমরা পেতে পারি। এবার বলা যাক কতগুলো ইম্পর্টেন্ট বিষয়। সবার প্রথমে পয়েন্ট নাম্বার 1, সেট অ্যাসাইড টাইম। সবসময় দিনের একটা নির্দিষ্ট টাইম পারলে রেখে দেবেন জার্নালিংয়ের জন্য। আমার মনে হয় দিনের শেষে আধ ঘন্টা বা 10 মিনিট অন্তত রাখুন, যাতে আপনি সারাদিনের আপনার থট, ফিলিং সেগুলো জার্নাল করতে পারেন। পয়েন্ট নাম্বার 2, মেক ইট ইজি। শুরুর দিকে জার্নালিংয়ের প্রসেসটা একটু ইজি রাখার চেষ্টা করুন। সেজন্য আমি এটা মনে করি এখনই বুলেট জার্নাল বা প্রম্পট জার্নাল এই দিকে না যাওয়া উচিত, বরঞ্চ দিনের শেষে আপনার সবথেকে স্টোরি ওয়ার্থি যে মোমেন্টটা, যেটা আপনার মনে লিখে রাখলে পরে আপনি পরে ওটা থেকে অনেক কিছু শিখতে পারেন, তো সেইটা লেখার অভ্যেস করুন। পয়েন্ট নাম্বার 3, রাইট অর ড্র। তো আপনার কোনো একদিন মনে হলো যে আজকে আমি লিখতে চাই না, আমি আর যে চিন্তাভাবনাগুলো হচ্ছে সেগুলো আমি লেখার চেয়ে বেশি আমি এঁকে বোঝাতে পারবো, তাহলে আপনি এঁকে বোঝান সেটা। পয়েন্ট নাম্বার 4, কিপ রিয়ালিস্টিক গোল। প্রথম দিকে আপনাকে যে আধ ঘন্টা করেই করতে হবে, যেটা আমি আগে বলেছিলাম, সেটার কোনো মানে নেই। আপনি দরকার হলে 5 মিনিটও করতে পারেন। দিনের শেষে 5 মিনিট করে জার্নাল করুন এবং কয়েকদিন পরে যখন আপনার হ্যাবিটটা তৈরি হয়ে যাবে তখন জার্নালিং করা অনেক বেশি ইজি হয়ে যাবে। তারপরে আপনি অ্যাডভান্স মেথডগুলোতে যেতে পারেন, যেরকম প্রম্পট জার্নালিং, বুলেট জার্নালিং এগুলো। পয়েন্ট নাম্বার 5, জাস্ট স্টার্ট। আপনি কখনোই পারফেক্ট হবেন না শুরুর দিকে আপনার যা মন চাইছে সেটা আপনি ডকুমেন্ট করুন। দিনের শেষে আপনার থটগুলোকে লিখুন, ফিলিংসগুলোকে লিখুন বা আঁকুন, যাই করুন কিন্তু করুন। আস্তে আস্তে আপনি যখন জার্নালিং হ্যাবিট করবেন, যখন এটা আরও বেশি ইন্টারেস্টিং মনে হবে, তখন আস্তে আস্তে আপনি এর বেনিফিটগুলো দেখতে থাকবেন এবং আপনি আস্তে আস্তে আরও অ্যাডভান্স লেভেলের জার্নালিং করতে পারবেন। জার্নালিং সম্বন্ধে আমি আরও অনেক জিনিস পরবর্তী ভিডিওগুলোতে বলবো, আর তাই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে পরে আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করুন। বাই।